আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। চায়নাতে লঞ্চ করলো রেডম্যাজিক 8 প্রো অ্যান্ড রেডম্যাজিক 8 প্রো প্লাস। তো আমরা অলরেডি রেডম্যাজিক 8 প্রো প্লাসের ভিডিও দিয়ে দিয়েছি, যদি না দেখেন তাহলে দেখতে পারেন। বক্সের মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে আনবক্স করতে চলেছি সামান্য পরিমাণে, খাস করে গেমিংয়ের জন্য এই ফোনটি বানানো হয়েছিল রেডম্যাজিক 8 প্রো প্লাস। আজকে আমরা রেডম্যাজিক 8 প্রো সম্পর্কে জানতে চলেছি, তাই ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কেননা এটি অনেক পাওয়ারফুল গেমিং ফোন হতে চলেছে। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। সো আপনারা বক্সটি দেখতেই পারছেন, রেডম্যাজিকের লোগো পেয়ে যাচ্ছেন। বক্সটি ওপেন করলে আপনারা দেখতেই পারছেন একটি ছোট্ট বক্স পেয়ে যাচ্ছেন। বক্সের মধ্যে অনেকগুলি কন্টেন্ট রয়েছে, সিম ট্রে, ইউজার ম্যানুয়াল, আরও অনেক কিছু পেয়ে যাচ্ছেন। অ্যান্ড মোবাইলটি আপনারা দেখতেই পারছেন একটু ডিফারেন্ট পেয়ে যাবেন রেডম্যাজিক 8 প্রো প্লাসের থেকে। এখানে ব্যাক সাইডে 3টি ক্যামেরা পেয়ে যাচ্ছেন অ্যান্ড উপরের দিকে ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন। ক্যামেরার উপরের দিকে আপনারা ব্যাক সাইডের ডিজাইনটি দেখতেই পারছেন। এখানেও কুলিং ফ্যান ইউজ করা হয়েছে, আপনারা দেখতেই পারছেন। ব্যাক সাইডে গ্লাস পেয়ে যাবেন। ফ্রন্ট সাইডে আপনারা দেখুন, ওয়াও নাইস ডিজাইন। ব্যাজেলের চিন অনেক কম পেয়ে যাবেন অ্যান্ড হাইট মানে অদৃশ্য ক্যামেরা পেয়ে যাবেন। ব্যাজেলের চিন অনেক কম পেয়ে যাবেন ফোনটিতে, আপনারা দেখতেই পারছেন। ফোনটির উপর থেকে পেয়ে যাবেন সিঙ্গেল কার্ড, 3.5mm হেডফোন জ্যাক অ্যান্ড সেকেন্ডারি নয়েজ অ্যান্ড হাই ব্লাস্টার। যদি বটমের দিকে দেখেন তাহলে বটমে পেয়ে যাবেন সিম ট্রে অ্যান্ড মাইক্রোফোন, সি টাইপ পোর্ট অ্যান্ড রাইট সাইডে দেখতে পাচ্ছেন আপনারা কুলিং ফ্যান, পাওয়ার বটন অ্যান্ড গেম মোড বটন। সো আপনারা দেখতেই পারছেন গেম মোড বটন। গেম খেলে অনেক এক্সপিরিয়েন্স আসতে চলেছে, কেননা এটি গেমিংদের জন্য খাস করে বানানো হয়েছে। ডিসপ্লেতে টাচ না করে উপরে টাচ করলে অনেক কিছু পেয়ে যাবেন অ্যাডভান্স কোয়ালিটিকা। অ্যান্ড ফোনটিতে 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, PDA 30, 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 35 মিনিট। অ্যান্ড ফোনটিতে লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি পেয়ে যাবেন, 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, অনেক বড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফোনটিতে। সো আপনারা এর চার্জিং স্পিড দেখতেই পারছেন। সো আমাকে এই ফোনটির ডিজাইন অনেক ইমপ্রেস করেছে, আশা করছি আপনাদেরকেও অনেক ইমপ্রেস করবে। যদি আমাদের ইন্ডিয়ায় লঞ্চ করে তাহলে অনেক বেটারস একটি গেমিং ফোন পাওয়া যাবে, কেননা ফোনটি যেহেতু গেমার লাভারদের জন্য বানানো হচ্ছে, তাই হিটিং ইস্যু অনেক কম হবে ফোনটিতে। ফোনটির থিকনেস পেয়ে যাবেন 8.9mm অ্যান্ড ওয়েট পেয়ে যাবেন 228 গ্রাম। ফ্রন্ট সাইডে গ্লাস পেয়ে যাবেন, ব্যাক সাইডেও গ্লাস পেয়ে যাবেন, অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়ে যাবেন। অ্যান্ড ফোনটিতে পেয়ে যাবেন প্রেশার সেন্সিটিভ জোন, 520 হার্জের টাচ সেন্সিং অ্যান্ড বুলেট ইন কুলিং ফ্যান পেয়ে যাচ্ছেন, অ্যাডভেশন অ্যালুমিনিয়াম মিডিল ফ্রেম পেয়ে যাচ্ছেন। যদি আমরা ফোনটির ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেতে এখানে পেয়ে যাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 6.8 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, 1300 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, স্ক্রিন টু বডি রেশন পেয়ে যাচ্ছেন 89%। ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 1116x2480 পিক্সেল 20/9 সঙ্গে পিক্সেল ডেন্সিটি পেয়ে যাচ্ছেন 400 ppi। বাট প্রোটেকশন এখানে কি ইউজ করা আছে আমার জানা নেই। যদি আমরা সফটওয়্যারের কথা বলি, এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 রেডম্যাজিক OS 6। এখানে প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের সবথেকে পাওয়ারফুল প্রসেসর, স্ন্যাপড্রাগনের জেনারেশন 2 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে এটি। এর হাই স্পিড পেয়ে যাবেন 3.2 GHz কোর্টেক্স X3 অ্যান্ড তারপরে দুটি কোর পেয়ে যাবেন 2.8 GHz কোর্টেক্স A715, তারপরে 2.8 GHz কোর্টেক্স A710 পেয়ে যাচ্ছেন এবং এর জিপু পেয়ে যাচ্ছেন Adreno 740। অ্যাপেলকে টক্কর দেওয়ার মতো একটি চিপসেট। এখানে তো গেমিং নিয়ে কোনো সমস্যা আসবে না, গেমিং অনেক ভালোভাবে খেলতে পারবেন, কোনো ফ্রেম ড্রপের সমস্যা আসবে না। খাস করে এই ফোনটি তো গেমার লাভারদের জন্যই বানানো হয়েছে। এখানে ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন 128GB, 8GB, 256GB, 8GB, 256GB, 12GB। UFS 4.0 পেয়ে যাবেন, LPDDR5X পেয়ে যাবেন। যদি আমরা মেন ক্যামেরার কথা বলি, এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছেন 3টি, 50 মেগাপিক্সেলের মেন সেন্সার পেয়ে যাচ্ছেন, সেকেন্ড সেন্সার পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের, থার্ড সেন্সার পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেলের। এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 8K 30 FPS, 4K 30 FPS। যদি আমরা সেলফি ক্যামেরার কথা বলি, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এইডার মোড পেয়ে যাচ্ছেন, 1080p এখানে রেকর্ডিং করতে পারবেন। সো ক্যামেরা তো এখানে মোটামুটি পেয়ে যাচ্ছেন, বাট যেহেতু গেমিং ফোন তাই ক্যামেরা নিয়ে বেশি কথা নয়। তারপরেও আপনারা ক্যামেরা কোয়ালিটি, এখানে মোবাইলে তোলা ফটো দেখতেই পারছেন, আপনারা মোটামুটি ডিসেন্ট পেয়ে যাবেন। তাছাড়াও আদার ফিচারের কথা যদি বলি, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC এখানে পেয়ে যাচ্ছেন, রেডিও এখানে ইউজ করা হয়নি। সি টাইপ পোর্ট পেয়ে যাবেন, এখানে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ডিসপ্লের মধ্যেই। আর ফোনটির প্রাইস 46 বা 47 হাজারে ফোনটি লঞ্চ করেছে। 46 বা 47 হাজারে ফোনটি অনেক একটি ভালো গেমার লাভারদের জন্য অনেক ভালো ফোন হয়ে যাচ্ছে। সো এটি JTC নোবিয়ার একটি ফোন। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।